কৃষির উৎপাদন তথ্যে গড়মিল রয়েছে দেশে, ফলে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে খাদ্যপণ্য আমদানি করতে হচ্ছে। মূলত তথ্য সংগ্রহ করা সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতির ফলেই এমন পরিস্থিতি। মঙ্গলবার রাজধানীতে বিআইডিএস আয়োজিত আলোচনায় এসব কথা উঠে আসে। বলা হয়, অতিমাত্রায় আমদানি নির্ভরতা দেশকে দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে ফেলতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিংবা বিবিএস এর মতো সরকারি প্রতিষ্ঠানগুলোই তথ্য সংগ্রহ করে কৃষিপণ্য উৎপাদনের, যেখানে চাল, আলু কিংবা পেঁয়াজের মতো পণ্যের উৎপাদন দেশের চাহিদার তুলনায় বেশি বলে তুলে ধরা হয়। অথচ প্রতি বছর ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কৃষিপণ্য আমদানি করে সরকার। এজন্য কৃষি উৎপাদনের তথ্য বিভ্রান্তিকে দীর্ঘদিন ধরে দায়ী করে আসছিল বিশ্লেষকরা। সেই আলোচনা আবারও উঠে আসে বিআইডিএস এর সেমিনারে। বিবিএস যে ডেটা দেয় সেটা সাফিসিয়েন্ট কিছুই দেয় না। যেটা দেওয়া দরকার সেটা হচ্ছে কৃষি কাজটা আসলে কৃষকদের হাহাকার, এটা কি ক্রকোডাইল টিয়ার্স, কুম্ভীরের শ্রুবর্ষণ, নাকি সত্যিকারের অর্থে কান্না? সত্যিকার অর্থে কান্না হলে উই হ্যাভ টু বি রিয়েলি কনসার্ন, বিকজ ইন্টারন্যাশনাল মার্কেটে যে ইম্পোর্ট করে যে খাবেন যারা বলে সেটা আসলে সঠিক না। বিআইডিএস বলছে, কৃষিপণ্য উৎপাদনের ভুল তথ্য প্রদান করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আর বিবিএস এর মতো সংস্থাগুলো। ফলে জানা যায় না উৎপাদনের প্রকৃত চিত্র। স্বাধীনতার 53 বছরে খুব বেশি কৃষিবান্ধব প্রকল্প নিতে দেখা যায়নি বলেও উঠে আসে আলোচনায়। ফার্মার বাংলাদেশের ইকোনমির মেইন চালিকা শক্তি। আপনি স্বীকার করেন, আমিও স্বীকার করি, সবাই স্বীকার করি। কিন্তু কৃষকের উন্নয়নের জন্য 150 প্রজেক্ট প্রতি বছর, আমার ধারণা 10,000 থেকে 12,000 কোটি অ্যালোকেশন থাকে। আমার তথ্যটা এই মুহূর্তে জানা নেই কয়টি প্রজেক্ট কৃষকের উন্নয়নের জন্য আমরা বাস্তবায়ন করি। সব প্রজেক্ট করি প্রজেক্ট ডিরেক্টর এবং আদার্স পিপলের পারপাস সার্ভ করার জন্য। অনুষ্ঠানে জানানো হয়, কৃষি উৎপাদনে তথ্যগত ত্রুটির কারণে প্রতি বছর বিশ্ববাজার থেকে খাদ্যপণ্য আমদানি বাড়ছে। এমন অবস্থা চলতে থাকলে দেশ দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। ক্রপ প্রোডাকশন আপনারা যে ডিক্লেয়ার করছেন সেটা আমাদের আমদানি করতে হচ্ছে কেন? তাহলে ফিলিংসটা কি? অবশ্যই ক্রপ প্রোডাকশন যেটা আপনি বলছেন সেটা সঠিক নয়। এখানে তো ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কার লোক এসে ঢুকে যে খেয়ে চলে গেল আপনার ক্রপ, তা তো নয়। তাহলে আমরা যে তথ্য দিচ্ছি খামার বাড়ি থেকে আর বিবিএস থেকে যে তথ্য দিচ্ছে, এটা গড়মিল সঠিক কেন? এটা আপনি বেশি করে বলছেন, সেটাও একটা ব্যাখ্যা আছে এখানে। তাহলে আনটিল এন্ড আনলেস এগুলো যদি আমরা ঠিক করতে না পারি, যারা অবদান রাখতেছে সোসাইটি পরিবর্তনের জন্য, আমরা কিভাবে পরিবর্তন হবে? কেবল সারে ভর্তুকি না বাড়িয়ে কৃষি সরঞ্জাম আর কৃষকের কল্যাণে প্রকল্প নেওয়ার পরামর্শ দেওয়া হয় আলোচনায়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।